সূরা কাউসার নাজিলের ঘটনা। সূরা আল কাউসার সূরা 108 হল কুরআনের সবচেয়ে ছোট সূরা, যা মক্কায় নাজিল হয়েছিল। এটি যখন নাজিল হয় তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সময় পার করছিলেন। কাফিররা তাকে নিয়ে উপহাস করত, বিশেষ করে যখন তার পুত্র কাসিম ও আবদুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করেন। ঘটনার পটভূমি মক্কার কুরাইশরা মনে করত যে একজন পুরুষের উত্তরাধিকার বহন করার জন্য তার পুত্র সন্তান থাকা আবশ্যক। তাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে মারা যায়, তখন কাফিররা তাকে আবতার অর্থাৎ বংশ নির্বাপিত বলে ব্যঙ্গ করতে শুরু করে। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক বলেছিল, মুহাম্মাদের তো কোনো পুরুষ সন্তান নেই, তিনি মারা গেলে তার নামও মুছে যাবে। অন্যান্য কাফির নেতারাও একইভাবে তাকে অপমান করত। সূরা আল কাউসার নাজিল হওয়া এমন এক সময়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কাউসার নাজিল করেন। সূরার বার্তা কাউসার কি হল এক বিশেষ নিয়ামত যা জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্ধারিত হয়েছে। এটি এক বিশেষ হাউজ বা ঝর্ণা, যার পানি দুধের চেয়ে শুভ্র, মধুর চেয়ে মিষ্টি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আশ্বস্ত করেন যে তার উত্তরাধিকার কেবল রক্তের মাধ্যমে নয়, বরং তার শিক্ষা ও অনুসারীদের মাধ্যমে চিরকাল টিকে থাকবে। যারা তাকে বংশহীন বলে উপহাস করেছিল তারাই ইতিহাস থেকে মুছে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জ্বলজ্বল করছে। ফলাফল সূরা কাউসার নাজিল হওয়ার পর এটি প্রমাণিত হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম ও শিক্ষা পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে, আর তার শত্রুরাই সত্যিকারে নিঃশেষ হয়ে যাবে।